দেখার জিও কোম্পানি কিতা করলে হয়লা সিম দিতে সময় কিতা করলে হয়লা কি জাত অফার হায় রে হায় হ্যাঁ সিম ফ্রি আরো কি জাত অফার আসলো আগে খালি ফোন করতে করতে ছাড়ে না আর চূড়া পয়সা আসলে এখন খালি বাড়েননি সারারে তো লুট দিয়ে হারাই দিছে ভিতরি হয় দেখছেন সরকারের কত ধরনের চিন্তা ধারণা এমন সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে আইছে আমি বাদ হইয়ার না বালা হইয়ার খারাপ না সরকারে কিছু নাগরিকের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন কাজ কাম করতে লাগে ব্যাংকিং তার ফুল রাখতে লাগে এর লাগি হইছে আগে গ্যাস সিলিন্ডার জ্বালাইছিল তুমি দেন 600 টাকায় এখন নাও 1200 টাকায় 600 তোমার অ্যাকাউন্টে সব সময় থাকবো হইয়া সব অ্যাকাউন্ট করাইছেন না দাও অ্যাকাউন্ট করতে একটা পয়সা একটা মিনিমাম পয়সা রাখাইছে যার কারণে মিনিমাম কত টাকা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা আমাদের অ্যাকাউন্টে আছে ভারতবর্ষে যত নাগরিক আছে সবার নামে কি আছে বলে ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাম কত টাকা অ্যাকাউন্ট আছে এরপরে আপনার গ্যাস সিলিন্ডারের দাম বাড়াইছে ওই লিখিত হইল 6 টাকা তো আবার লগে লগে ভাইলাইতরা এখন এটা মিলেও না মানছিটা তুকাই না যা 1200-1300 আমি একজনে কই আর মাইকে কইয়া একদিনও কইছে না সাবসিডি কোন খানোর ইটা বুড়া লাগে কিটা নম্বরে দেওয়া আইব নাকি না নিটা আয় না একবার ভাইছিলাম মাত্র 480 টাকা না 85 টাকা আমার আর আমি এখন খুঁজাই না আমার এটা বুড়া লাগিয়েছি বুঝাইছি কিতা কিতি করা লাগে ওই এখন ও ডাইরেক্ট ফোন করলাম একবার দিল 1200 টাকা তো শেষ 1300 আসলো মাঝখান হলো না এর লাগি কত কৌশল দেখো কাম বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস করব হক হালাল হালতে হক হালাল তরিকা রিজে খামায়া খাইবার চেষ্টা করতাম আল্লাহকে ওয়াস্তে আমরা এইভাবে ফুক মারিয়া কারেন্ট আমরা জ্বালাইতাম না অবৈধ কাজ সরকারের দায়ী রইলে আমরা ট্রেনে উঠে টিকিট লাগতো না এখান মামুর গাড়ি দিয়েছি হায় রে মামু একদিন আইসলেন আপনার বাড়ি আন্দাজি সারা মামু হ্যাঁ খেয়ে কইবা এখান নানার গাড়ি হ্যাঁ খাওয়াই না নানা জীবনে আইসলেন একদিন ও আন্দাজি নানা হইয়া লাভ আছে না বলছে বেকার মামুর গাড়ি আর নানার গাড়ি কই ট্রেনের টিকিট খাটি তাই আপনি তান হকর হইবা হকর দাবি ছুটাইয়া আপনি যাইতা যাই হোক লাগি বাপ মরি গেলে মা মরি গেলে আওলাদ টাকা পয়সা জমিনে তুইয়া গেছন বাড়ি ঘর সব কিছু বিল্ডিং বানায় তুইয়া গেছন খতমে আম্বিয়া পড়াইলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলিমা 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া দায় হয় খতমে আম্বিয়া দায় করিয়া বাপরে মারে কবর রাখলে ই কবর আল্লাহ একবারে আযাব উঠাইলাই সুবহানাল্লাহ আমরা কই মুনানে 5 জন না 6 জন না উপায় নাই আমরা খালি কোন সময় সব জিনিস আমরা দিতে সময় আমরা পয়সা খরচিতে সময় বাবা আমরা গাত লাগে না কয়টা জিনিসও আমরা বড় বখিলি দেখাই খলিঞ্জার ধরে মসজিদের মাসে 150 টাকা 200 টাকা দিতে জানো ধরে এমনি হাজার টাকা খাই আমরা উড়াই না 150 টাকা গুণ বহায়া রই যায় মেসাবর বেতন বাড়াইতে জানো তোর কিছু উপায় নাই মেসাবর বেতন বাড়াইতে আর দেখবা বলে কি আল্লাহর বন্দেগান কোন সময় দেখবা আল্লাহ আস্তে কোন সান্দার লাগিয়াইলে মসজিদর লাগিয়া ওয়াজর লাগিয়া মাদ্রাসার লাগিয়াইতে সময় জানো আমরা দরিলাই বেশ না কোন দেও দিল কুলিয়া মঞ্চরে খুশ করিয়া দেওয়ার চেষ্টা করো বাবা আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া শিখো দেওয়া আরম্ভ করো আল্লাহ দেখবা আপনারে ভরে দিবা আমি যদি আগে দেই না তাহলে জীবনে কোনোদিন আপনার হইতো নাই محترم হাজিরিন কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেওয়া যাদের আওলাদ আছেন আওলাদের খেদমত করোকা আর বিশেষ করিয়া যে আওলাদ হল আছো মা বাবার খেদমত করো মরণের পরে মা বাবার বেশি করিয়া জিয়ারত করো শুক্রবার দিন জিয়ারত করার রুটিন করোকা মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন এক উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন সবে কথা সুবহানাল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকরে মা বাবার জিয়ারত করার তৌফিক দেওয়া বেশি বেশি করিয়া আমরা প্রত্যেকে শুক্রবার দিন দয়া করি সারা আমরা জিয়ারত করতাম সবে আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ليقوى مدي صبر تاي ناي گسون ঠান্ডা লইয়া